আচ্ছা বলুন তো, মানুষ হত্যার গল্প তো অনেক শুনেছেন, কিন্তু মানুষ খেয়েছে এমন বাস্তব ঘটনা কি কখনো শুনেছেন? আজ যে গল্পটা বলবো তা শুধু ভয়ঙ্করই নয়, এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে অমানবিক অপরাধগুলোর মধ্যে একটি। তার নাম টাইরিস স্মিথ, যাকে সবাই চিনে ক্যানিবাল কিলার নামে। 2011 সালের 15 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ব্রিজপোর্ট কানেকটিকাট শহরের একটি ফাঁকা বাড়িতে ঘটেছিল এক শিহরণ জাগানো ঘটনা। একটি নির্মাতাপূর্ণ অ্যাপার্টমেন্টে এক গৃহহীন মানুষ নাম অ্যাঞ্জেল গঞ্জালেস, যিনি টুনটুন নামেও পরিচিত ছিলেন, তাকে একটি ধারালো কুড়াল দিয়ে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডটি ঘটায় টাইরিস স্মিথ। পুলিশ ও তদন্তকারীরা জানায় গঞ্জালেসকে একটি ধারালো কুড়াল দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। হত্যার পর স্মিথ স্বীকার করেন যে গঞ্জালেসের শরীর থেকে একটি চোখ ও মস্তিষ্কের অংশ কেটে নিয়েছিলেন তিনি। এরপর এই বিশেষ অঙ্গগুলো নিয়ে গিয়েছিলেন একটি কবরস্থানে। পুলিশ ও মামলার সাক্ষীদের তথ্য অনুযায়ী তিনি গঞ্জালেসের মস্তিষ্ক ও চোখ খেয়েছেন। এক সাক্ষীর বয়ানে উঠে এসেছে যে স্মিথ ছিল ড্রিঙ্কিং শেক অবস্থায়, আর সেই সময় তিনি এই নৃশংস কাজ করেছিলেন। গঞ্জালেসের দেহ উদ্ধার হয় জ্যান্তভাবে ভাঙচুর ও মাংস খাওয়ার চিহ্ন সহ। এমন নৃশংসতা শুনলে আজও শিউরে ওঠে মানুষ। 2013 সালে 3 জাজ প্যানেল সিদ্ধান্ত নেয় যে স্মিথ নট গিলটি বাই দ্য রিজন অফ ইনসানিটি, অর্থাৎ হত্যাকাণ্ডের সময় তার মানসিক রোগ প্রমাণিত ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তি নয়, বরং চিকিৎসা ও মানসিক রোগের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বছরের পর বছর ঔষধ, থেরাপি আর কঠোর মানসিক চিকিৎসা চলতে থাকে। আদালত ও চিকিৎসকরা বিবেচনা করেছিলেন স্মিথের রোগ ও অবস্থার জন্য চিকিৎসা ও পুনর্বাসন জরুরি। স্মিথের ক্ষেত্রে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী তিনি স্কিজোফ্রেনিয়া ও মাদকাসক্তি সমস্যায় ছিলেন, কিন্তু পরবর্তী বছরগুলোতে তার চিকিৎসা, থেরাপি এবং রিহ্যাব প্রোগ্রাম ও অংশগ্রহণ, নিয়মাবর্তিতা এবং ওষুধ গ্রহণ নিয়ম মেনে চলার ফলে ক্লিনিক্যালি স্ট্যাবিলিটি পাওয়া গেছে। আর তারপরেই ঘটে যায় সবচেয়ে বড় ঘটনা। ঘোষণা দেওয়া হয় টাইরিস স্মিথকে কন্ডিশনাল রিলিজ, অর্থাৎ শর্ত সাপেক্ষে সমাজে ফিরতে দেওয়া হবে। 2025 সালের 21 ফেব্রুয়ারি সাইকিয়াট্রিক সিকিউরিটি রিভিউ বোর্ড সিদ্ধান্ত নেয় যে টাইরিস স্মিথকে কন্ডিশনাল রিলিজ দেওয়ার, অর্থাৎ তিনি হাসপাতাল থেকে বাইরে আসতে পারেন, কিন্তু শর্ত সাপেক্ষে। পিএসআরবি জানায় স্মিথ দীর্ঘ সময় ধরে চিকিৎসা, থেরাপি ও পুনর্বাসন প্রোগ্রামে ছিল, নিয়মিত ওষুধ নিচ্ছিল এবং নিশ্চিতভাবেই তার মধ্যে ক্লিনিক্যাল স্ট্যাবিলিটি দেখা গেছে। তার মুক্তি স্ট্রাকচার্ড সুপারভিশনের অধীনে একটি গ্রুপ হোমে, যেখানে 24/7 তত্ত্বাবধান, নিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা, ওষুধ গ্রহণ এবং মাদক পরীক্ষা বাধ্যতামূলক। স্মিথকে একটি জিপিএস অ্যাঙ্কেল মনিটর পড়তে হবে, তার গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে রাখা হবে। যদি কোনো শর্ত ভাঙা হয়, ওষুধ বন্ধ, থেরাপি না নেওয়া, মাদক ব্যবহার করা, তাহলে পিএসআরবি তার মুক্তি বাতিল করে আবার তাকে পাঠানো হবে ফরেনসিক হসপিটালে। পিএসআরবির নীতিমতে এমন ব্যক্তিরা প্রথম হসপিটাল বেস টেম্পোরারি লিভ পায়, তারপর ধাপে ধাপে কমিউনিটি ভিত্তিক গ্রুপ হোমে যায়। স্মিথের ক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বর থেকে তিনি একটি গ্রুপ হোমে টেম্পোরারি লিভ শুরু করেছিলেন। এরপর পর্যায়ক্রমে তার শর্ত মুক্তি নিশ্চিত করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এমন ভয়ঙ্কর অপরাধী কি আবারও বিপদ সৃষ্টি করতে পারে? গঞ্জালেসের পরিবারের কান্না আজও থামেনি। গঞ্জালেসের পরিবার, বিশেষ করে তার সিস্টার ইন ল ট্যালিথা ফ্রাজিয়ার, উদ্বিগ্ন। তাদের প্রশ্ন, কিভাবে আমরা বিশ্বাস করব স্মিথ আবার এমন একটি হত্যাকাণ্ড ও ক্যানিবালিজম করবে না? মানুষ যে মানুষকে হত্যা করেছে, মাথা থেকে মস্তিষ্ক বের করেছে, চোখ খেয়েছে, সে আবার কিভাবে সমাজে ফিরে আসতে পারে? তারা দাবি করছেন এমন একটি ভয়ঙ্কর নৃশংস অপরাধীর মুক্তি নাগরিকদের নিরাপত্তা ও ন্যায় উভয়কেই হুমকিতে ফেলেছে। অনেক নাগরিক, এমনকি রাজনীতিবিদও এই সিদ্ধান্তকে বলেছেন ভয়ঙ্কর ভুল, নাগরিকদের জন্য বিপজ্জনক। যারা স্মিথের চিকিৎসা ও পর্যালোচনা করেছেন তারা বলেছেন তিনি ক্লিনিক্যালি স্ট্যাবিলিটি দেখিয়েছেন, হ্যালুসিনেশন নেই, আত্মহত্যা বা অন্য কাউকে ক্ষতি সাধনের ইচ্ছা একেবারেই নেই। যদি এমন ভয়ঙ্কর অপরাধীর পুনর্বাসন সম্ভব হয়, তাহলে কি আমরা বিশ্বাস করতে পারি যে মনস্তাত্ত্বিক রোগ চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ বদলায়? আর যদি না হয়, তাহলে নট গিলটি বাই দ্য রিজন অফ ইনসানিটি আইন এবং মানসিক রোগের প্রতি বিচার নীতির আধিক্য কি সত্যিই সঠিক? অপরদিকে ভুক্তভোগীদের পরিবার, সমাজ এবং সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা, মানসিক শান্তি এবং ন্যায়ের দাবি কোথায়? আচ্ছা বলুন তো, একজন মানুষ যিনি একসময় অন্য মানুষের মস্তিষ্ক আর চোখ খেয়েছেন, তাকে কি সত্যি আবার সমাজে ফিরিয়ে দেওয়া উচিত? এটা কি মানবতার জয়, নাকি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ভুল? সিদ্ধান্ত আপনি নিন। এমনই বাস্তব কিন্তু ভয়ঙ্কর অপরাধের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে টাইরিস স্মিথকে মুক্তি দেওয়া ঠিক হয়েছে কিনা।